তারপরে ঠাকুর ওই সন্ধেবেলায় নাম করা নিয়ে বলছেন অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে, সব এই দেখা যাচ্ছিল, কি এমন করলে। কর্তব্য ঠিক করে দিলেন যে সন্ধে হলে ভগবানের নাম করবে। একটি ছেলে সাধু হয়ে যাচ্ছে, তার পিছু পিছু তার জননী মা যাচ্ছেন। শেষ পয়েন্টে যতদূর তিনি গেছিলেন সেখানে দাঁড়িয়ে বলছেন, দেখো তোমাকে একটা কথা বলি, বলো না মা। যুবক ঘর সংসার ছেড়ে চলে যাচ্ছে, মা বললেন, দিনটা শুরু করো ঈশ্বরকে দিয়ে। সকালবেলায় ঈশ্বরের নাম করতে কখনো ভুলে যেও না। এইগুলি আসলে পথ নির্দেশ করে। মা এইভাবে উপদেশ দিলেন। আরেকটি মা অদ্ভুত, ছেলে অল্প বয়সে জাহাজে চাকরি পেয়েছে, যাবার সময় সত্য করালেন যে লিকার বা মদ ছবি না, যে কোনো কন্ডিশনেই চাপ দিলেও কিচ্ছুতে ছোবে না, নেবে না তো বটে, বোতলটাও টাচ করবে না। বলে, মা ঠিক আছে, তোমাকে কথা দিলাম। 3 বার মা কথা আদায় করলেন, হ্যাঁ 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 করব, তোমার কথা পালন করব। জাহাজ কদিন মাত্র চলছে, সেই সময় ক্যাপ্টেন তার ঘরে ডেকে পাঠিয়েছেন। সেখানে একটা আড্ডা বসেছে এবং ওই তার সহকর্মীদের নিয়ে তিনি পান করছেন, মদ্যপান করছেন। ছেলেটিকে বলে, ভাই তুমি নূতন কর্মী, এটা গ্রহণ করো, জাহাজে গেলে খেতে হয়। বললেন, না স্যার, আমি গ্রহণ করব না। কেন করবে না? না, মা বারণ করেছেন। তারপরই তিনি তাকে ভয় খাওয়ালেন কতটা দূর ছেলেটা যেতে পারে। বললেন যে, দেখো তোমাকে আমরা এই কজন আছি তুলে জলে ফেলে দিতে পারি। হ্যাঁ ফেলে দিন, আপনাদের শক্তি আছে, ফেলুন। তোমার চাকরি আমি সই করলেই চলে যাবে। বলছে, তাই করুন, কিন্তু আমি মায়ের অবাধ্য কিচ্ছুতে হব না। তখনই ভদ্রলোকের ক্যাপ্টেনের চেতনা হলো। ক্যাপ্টেন ভাবতে শুরু করলেন যে আমিও যখন চাকরিতে ঢুকেছিলাম আমার মা বলেছিলেন জাহাজের চাকরি বড় খারাপ, কিছুতেই স্পর্শ করবে না লিকার। আমি পারিনি মায়ের কথা শুনতে। সেদিন তার মনে হলো, এই বাচ্চা ছেলেটা যদি পারে, আমার বয়স হয়ে গেছে, অনেক দিন নেশা করেছি, আর নেশা করব না। ছেলেটিকে অভয় দিলেন তিনি সেদিন যে আমরা সবাই কার্টুন যতগুলো আছে সবগুলো জলে ফেলে দিচ্ছি, তুমি দেখো, আর তোমাকে কোনো দিন বিরক্ত করব না। তুমি যতদিন এই জাহাজে কাজ করবে ততদিন তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে কেউ জোর করে মদ্যপান করাবে না। তারপরে ওরা ডিস্টার্ব করেনি। গীতা প্রেস এটা বই লিখেছে, সত্য কাহিনী, সৎ এবং সাহসী বালক বালিকাদের কাহিনী। সেই বইয়ে এই ঘটনাটি দিয়েছে। রঙ্গনাথানন্দজি মহারাজ যখন ছোট ছিলেন তখন একদিন বাইরে গিয়ে কোনো একটা শব্দ শিখে এসেছেন। সেই শব্দটার অর্থও তিনি জানেন না। মায়ের সামনে উচ্চারণ করতেই মা বললেন, শব্দটা বড় খারাপ, জিহ্বাগ্রে সরস্বতী বাস করেন, মা সরস্বতী কুপিতা হবেন, রাগ করবেন। ওই হয়ে গেল। তারপরে আর কোনোদিন বন্ধু বান্ধবের সঙ্গই করলেন না এবং বিরাট বড় হলেন, বেশি দূর পড়েননি, কিন্তু কনভোকেশন অ্যাড্রেস দিয়েছেন বাইরে, বিদেশের ইউনিভার্সিটিগুলোতে, আমাদের বর্ধমানও দিয়েছেন। কি পণ্ডিত, 94 বছর বয়স, তখনও নিউরোসার্জারির জার্নাল পড়তেন, বুঝতে পারতেন। পবিত্রতার জন্যে, ব্রহ্মচর্যের জন্যে, একাগ্রতার জন্যে এই মারা কি না করতে পারে। এবার এক বাবার কাহিনী শোনাই আপনাদের। এগুলোই দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাগাতে হবে। একটা ছেলেকে নিয়ে স্কুলে যেতেন এক পিতা, আর্মেনিয়ার কাহিনী। ছেলেটা একদিন যেতে যেতে বলছে, বাবা আমার যদি খুব বড় বিপদ হয় তুমি কি করবে? বাবা বলেন, চিন্তা করিস না, আমি চট করে চলে আসব এবং তোকে সেই বিপদ থেকে উদ্ধার করব, যত বড়ই ডিজাস্টার হোক না কেন। একদিন উনি বাড়িতে আছেন, নিজেও ভূমিকম্প অনুভব করলেন। তারপরে খবর পেলেন যে স্কুল যেখানে আছে স্কুলটা পুরো স্ম্যাশড হয়ে গেছে, নিচে চলে গেছে। তৈরি হয়ে নিলেন, অনেকগুলো হাতিয়ার নিলেন, দড়ি, গাঁইতি, শাবল, কোদাল সব নিয়ে পৌঁছলেন তার স্কুলের কাছে। আন্দাজ করে নিলেন
কোন জায়গায় ছেলেকে প্রত্যেক দিন স্কুলে ক্লাসরুমে ঢুকিয়ে দেন, সেই জায়গাটা খুঁড়তে শুরু করলেন। অভিভাবকরা সব ফিরে যাচ্ছে, তারা আগে এসেছিল, বলে আমাদেরও তো সন্তানরা চাপা পড়ে আছে, মরে যাবে, চলো বাড়ি ফিরে চলো আমাদের সাথে। উনি শুধু বলছেন, আর ইউ গোয়িং টু হেল্প মি? তোমরা কি আমাকে সাহায্য করবে? যদি না করো ভাগো এখান থেকে, যাও, আমি একাই কাজ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে করে উনি খুঁড়তে শুরু করলেন। ফায়ার ব্রিগেড, পুলিশ সবাই বাধা দিচ্ছে, আগুনের হলকা উঠছে, ইলেকট্রিক লাইন ছিল সেখানে, সেখান থেকে স্পার্কিং হচ্ছে, কিন্তু এই ভদ্রলোক কিছুতেই সরলেন না। 1 2 3 করে 39 আওয়ার্স, 39 ঘন্টা, 1.5 দিনেরও বেশি, 1.5 দিন হয় 36 ঘন্টায়, আরও 3 ঘন্টা, প্রায় 2 দিন খোঁড়ার পরে একটা জায়গায় ত্রিভুজের মতো, একটা পিরামিডের মতো একটা জায়গা হয়ে আছে, সেই জায়গাটা ভাঙলেন শাবল দিয়ে, গাঁইতে দিয়ে। তারপরে একটা হোল, শূন্যস্থান পেলেন, ছেলেদের কলকাকলি পেলেন, ছেলের নাম ধরে ডাকলেন, ARAMOND, অ্যারামান্ড, অ্যারামান্ড কাম আপ। ছেলেটা কথা বলল, বলে বাবা আমরা 14 জন মাত্র বেঁচে আছি, আমাদের ক্লাসের 33 জনের মধ্যে 19 জন ইতিমধ্যে মারা গেছে, আর আমরাও খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত, এসো এসো। আমি এসেছি। ও 13টা বাচ্চাকে ওপরে তুলে দিল, 14তে নিজে গেল। সবাই জিজ্ঞেস করলো, তুমি কেন আগে এলে না? যে আমি জানি আমার বাবা থাকবেন, কিন্তু এদের প্যারেন্টরা কেউ থাকবে না, এরা সবাই চলে গেছে, আমি জানি বাবাই একা আছেন। বাবার সাথে 14 জন বেঁচে ফিরে এলো। ওই যে প্রতিশ্রুতিবদ্ধ সত্যকে রক্ষা করা, স্বামী বিবেকানন্দ বলছেন যে সত্যের জন্যে সব কিছুকে ত্যাগ করা যায়, জীবনকেও ত্যাগ করা যায়। ওই ভদ্রলোক জীবনের ঝুঁকি নিয়েই সেদিন এত বড় কাজটা করেছিলেন। এটা 1989-এ আর্মেনিয়ায় হয়েছিল। 8.4 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছিল, ভয়ঙ্কর ভূমিকম্প। 33,000 মানুষ 3 মিনিটের মধ্যে মারা যায়। সেই জায়গা থেকে 14টা ছেলেকে, শিশুকে উনি ফিরিয়ে নিয়ে আসেন। আমি ভাবি মাঝে মাঝে, যদি সব প্যারেন্টরা এরকম কাজ করত, তাহলে আরও অনেক ছেলে, কয়েকশো ছেলে মেয়ে বেঁচে যেত। এই পিতার কাজ এইরকম, মাতার কাজ এইরকম। আর বলছিলাম, ঈশ্বর আমাদের জীবনের উদ্দেশ্য। উপনিষদ